ইরা, দুই তিন দিন ধরে লিটারালি অ্যাভয়েড করতেছে আমারে। কেন? মামা, এত মেয়ে থাকতে ওর প্রেমেই তোর পড়া লাগলো কেন? আচ্ছা, পৃথিবীতে করার মতো এত কাজ থাকতে এই মেয়েটার আমাকে অ্যাভয়েডই করতে হলো কেন? সিনিয়র আপুর সাথে প্রেম করতে গেছো, এখন বোঝো। কালকে কথা বলবো, পিছনে কারণ বের করতে হবে। দেখ দোস্ত, একে তো সিনিয়র আপু, তার উপর যে করারে ভাই, দরকার নেই। তোর সিনিয়র তোর কলেজে ছিল, আমার কলেজে ছিল না, আমার সিনিয়রও না। তো যদি ভয় পেতে হয় তুই ভয় পা, আমাকে ভয় দিচ্ছিস কেন? থ্যাংক ইউ আসার জন্য। উপরে আসতে পারতে। না ঠিক আছে। ও, তোমার তো আবার প্রাইভেসি ইস্যু আছে। ঠিক আছে। বাবা, আই এম সরি। কেন? বিকজ তোমাকে মিসজাজ করেছি। ছোটবেলায় তোমাদের সেপারেশনের পরে মা তো সেটেল হয়েছেন, তুমি তো হতে পারোনি আমাদের জন্য। আমরাই সেখানে তোমাকে কথা শোনালাম। তুমি তো একটা মানুষ, তোমার রাইট আছে নিজের জীবন বোঝানোর, নিজের ভালোটা বোঝার। খুবই সরি বাবা, আমি খুবই সরি। আমরা তোমাদেরকে একটা সুন্দর শৈশব দিতে পারিনি। তোমার মা এবং আমার দুজনেই প্রচণ্ড জেদ। আমাদের জেদের কারণে তোমাদের মধ্যে যেটা ঘৃণা জন্মাচ্ছে সেটা বুঝতে পারিনি। বাবা, তুমি যদি কিছু না মনে করো, পারমিশন দিলে মাকে একটা ফোন দিতাম। মানে খুব ইচ্ছা করে, বুঝছো, একটা বার একটু ভয়েসটা শুনলেও হয়তো বা ভালো লাগতো। প্লিজ একটা ফোন দেই। তোমাকে একটা কথা বলা হয়নি, কিভাবে বলবো সেটাও বুঝতে পারছি না। নিজেকে অনেক অপরাধী লাগছে। আমি জানি না আমি ক্ষমা পাবো কিনা। তোমার মা ক্যান্সার পেশেন্ট ছিলেন, আজ সকালে সে মারা গেছে। সরি। মা, তুমি তোর রুমে বাতি জ্বলছিল, তাই তোর বাবা আমাকে পাঠালো তোর কিছু হয়েছে কিনা দেখতে। বাবা ঘুমিয়েছে মা? না, মা, বাবাকে বলো অনিয়ম না। তোর বাবা তো প্রতিনিয়ত নিজেকে দোষ দিয়ে যাচ্ছে। তোর জীবন তোর তোকে সে খুন করেছে, মাটি চাপা দিয়েছে। না মা,
কোনো কিছুতে কারো দোষ নেই, সবই নিয়তি বুঝছো। আল্লাহ হয়তো আমার জন্য এরকমই রাখছিল, আমরা বুঝতে পারিনি। আবার একটা কথা খুব মনে হয় জানো, ধরো কেউ একজন আমাকে শ্বাসরোধ করলো, তখন আমার মনে হয় ইরা, একটু কথা বলতাম। প্লিজ উঠতে হবে না, 2 মিনিট কথা বলবো। এই তো একটু শর্ত, আমি কথা বলি। বলো, সমস্যা? কোনো সমস্যা নাই? আমি কোনো ভুল করেছি? কিচ্ছু করো নাই? অ্যাভয়েড করছো কেন? কখন অ্যাভয়েড করলাম? দেখো, আমরা দুইটা মানুষই ম্যাচিওর, চোখ লুকানোর বা কথা লুকানোর কিছু নেই। এদিকে চলার মানে কি? রিয়ন, তুমি খুব আবেগী হয়ে যাচ্ছ, এত আবেগ তোমাকে মানায় না। ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল। রিয়ন,